আসসালামু আলাইকুম। জামাতের ঘোড়ার চাল কুপকাত। জামাত যে 2.5 পেসি ঘোড়ার চাল দিয়ে নির্বাচনকে ত্বরান্বিত করতে চেয়েছিল, সেটি কুপকাত হয়েছে। এপ্রিলে নির্বাচন হচ্ছে না, ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন হচ্ছে। এমনই শর্তে রাজি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে মিটিং করার সুযোগ পেয়েছেন। এরকমই খবর অলরেডি চাউর হয়ে উঠেছে। কপাল খুলেছে বিএনপির, কপাল পুড়ল জামাত এনসিপির। এনসিপির ভাগ্য ভালো যে তাদের মাথার উপরে একটা খুঁটি অন্তত এখনো দাঁড়িয়ে রয়েছে। পালিয়ে যাওয়ার সুযোগ অবশ্য আছে এনসিপি। এরা থাকবে না, এরা দেশে থাকবে না। আমি যে সেই ইরার মতো কথা বলতে হয়, ময়ূকরঞ্জন ঘোষের মতো, থাকবে না, থাকবে না ইরা। ময়ূকরঞ্জন ঘোষ এরকম বলে না যে থাকবে না, বাংলাদেশ থাকবে না। আর আমি বলতে চাই কি, থাকবে না, এনসিপির কোন নেতা কর্মী দেশে থাকবে না। এদের লাল পাসপোর্ট দিয়ে দেওয়া হয়েছে। এরা কয়েকদিন বাংলাদেশটাকে যতদিন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, বাংলাদেশের মানুষকে হার্ট করে, বাংলাদেশের মানুষকে ভয় ভীতি প্রদর্শন করে, ওকে ঘাড় ধাক্কা দাও, ওকে মাথি মারো, ওরে চড় মারো, ওরে তা লুটে পুটে খাও, ওরে করো, এই করে যতদিন থাকা যায়। যেদিন দেখবে যে ভাব খারাপ, এক একজন দেখবেন যে সিটকে সাইটকে পাড়ি জমিয়েছে। তবে বড় যেটা ধরা পড়বে এনসিপির আর জামাতের, যারা দুর্নীতি করছে, যারা যে বড় বড় পদগুলো নিয়ে বসে রয়েছে জামাতের লোক, যারা ডিসি অফিসই দালালি করছে, নিয়ন্ত্রণ করছে, যারা এসপি অফিস নিয়ন্ত্রণ করছে, যারা আদালত নিয়ন্ত্রণ করছে, এরা চেষ্টা করছে মহামান্য বিচারকদের ঘাড়ের উপর বন্দুক রাখার চেষ্টা যারা করছে, এরা কিন্তু পার পাবে না। এরা পার পাবে না। আমার কথা মিলিয়ে নিয়ে, আমি ময়ূকরঞ্জন ঘোষ না। স্পষ্টত বোঝা যাচ্ছে যে তারেক রহমানের কথায় সম্মতি জ্ঞাপন করেই ডক্টর ইউনূস মিটিং করার সুযোগ পেয়েছে। আমরা তো ঈদের আগের দিন তারেক রহমান স্পষ্ট জানিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার কোনো বসা ডিসেম্বরে নির্বাচন হলে আমি বসতে পারি, না হলে বসবো না। এবার তারেক রহমান সম্পর্কে একটু তথ্য আপনাদের দিয়ে যাই। তার বাবা ছিল একরোহা, তার 14 গোষ্ঠী একরোহা, তার যে বড় চাচা তিনিও প্রচণ্ড আকারে একরোহা লোক ছিলেন। তিনি বিনা চিকিৎসা মারা গিয়েছেন, তবু ভাইয়ের সহযোগিতা নেননি। বিনা চিকিৎসা মারা গেছেন, ভাবির চিকিৎসা নেননি, বাস্তের চিকিৎসা নেননি। এ হলো তারেক রহমানের রক্তের ধারাবাহিকতা। আপনারা ওই অঞ্চলে একটু খোঁজ খবর নিলে জানতে পারবেন, অর্থ অভাবে বিনা চিকিৎসায় জিয়াউর রহমানের বড় ভাই মারা গিয়েছিল। ভাবির কাছ থেকেও কোনো সহযোগিতা নেন নাই, বিএনপি দলীয় নেতাকর্মীদের কাছ থেকেও কোনো সহযোগিতা নেন নাই, তারেক রহমানের কাছ থেকেও কোনো সহযোগিতা নেন নাই। ইভেন তার ভাই যখন রাষ্ট্রপতি ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কাছ থেকেও তিনি কোনো সুযোগ সুবিধা নেন নাই। এই হচ্ছে জিয়া পরিবার। তার মা জীবন দিতে প্রস্তুত ছিলেন, তবু শেখ হাসিনার কাছে মাথা নোয়ান নেই, এরশাদের কাছে মাথা নোয়ান নেই, তিনি ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাছে মাথা নোয়ান নেই। তার গর্ভজাত সন্তান হচ্ছে তারেক রহমান। তো সে কি তার কথায় রাজি না হলে লন্ডনে ইউনূস সাহেব এমনি মিটিং করতে রাজি হলো, শর্ত পেল? অনেকেই বলছেন যে একজন
রাজি নয়, আর একজন আমন্ত্রণ দিয়ে ব্যর্থ। আসলে কি হবে রাজনীতিতে শেষ কথা এটা বলার অপেক্ষা রাখে না। দেখতে থাকুন কি হতে চলেছে আগামী দিন রাজনীতির মাঠে ময়দানে। সবাই ভালো থাকবেন।